আমরা মেয়েদের কিন্তু সকালটাই শুরু হয় রান্নাঘর দিয়ে। যদিও রান্নাঘরে কিন্তু আরও আগে এসেছিলাম মানে সকালের নাস্তা রেডি করার জন্য। তো সেটা তো ভিডিও করা হয় নাই। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এলাম। তো এই যে আজকে আমি এখানে তেল্লা মাছের মাথা দিয়ে হচ্ছে সবজি রান্না করব। আর এখানে আমি সবজি নিয়েছি হচ্ছে দুন্দুল আর সাথে হচ্ছে 2টা পটলও দিয়েছি। এভাবে কিন্তু মাছের মাথা দিয়ে সবজি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমি কিন্তু রুই মাছ দিয়েও কিন্তু দুন্দুল রান্না করি। অন্য কোনো সবজি আসলে তেমনটা মজা হয় না, তবে দুন্দুল রান্নাটা খুবই মজা হয়, মানে একদম রসালো রসালো হয়, খেতে কিন্তু ভালো লাগে। আর বিশেষ করে রুই মাছ আর এরকম তাইল্লা মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমার শাশুড়ি তো এটা খেতে ভীষণ পছন্দ করে। তো শাশুড়ি মা যখনই দুন্দুল আর এই মাছের তাইল্লা মাছ বা রুই মাছ আনে তখনই কিন্তু দুন্দুল বাসায় ব্যবহার করে রান্না করতে বলে। তো এই তো আমি এখানে হচ্ছে প্রথমেই মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে দেন তারপর হচ্ছে মাছের মাথাটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এখন একটু ভালো মতো কষিয়েও নিয়েছি, প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু পরিমাণ মতো সামান্য ঝোল দিয়ে দিব। বেশি ঝোল দিব না, কারণ দুন্দুল থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যায়। আর এটা একটু মাখা মাখা রসালো করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা আমার মাছের দিকে সবজিটা কিন্তু এদিকে রান্না হচ্ছে, প্রায় হয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আমি টমেটো দিয়ে একটু মাছ রান্না করব, সেটাও বসিয়ে দিয়েছিলাম। আর এটাও প্রায় হয়ে আসতেছে। তো আর তাইল্লা মাছ কিন্তু খুবই মজার একটা মাছ। এরকম টমেটো দিয়ে ঝাল ঝাল করে একটু মাখা মাখা করে রসালো করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো চার সবজি দুটোই বসে দিয়েছি, সেগুলো হচ্ছে। আর সবশেষে হচ্ছে দিকে একটু চিকেন নিয়ে নিয়েছি, কারণ মেয়ের জন্য হলে একটু চিকেন রান্না করতে হবে, যেহেতু মেয়ে মাছ খাবে না, তার জন্য হলেও কিন্তু আমাকে প্রতিদিন একটু হলেও চিকেন রান্না করতে হয়। তো এই তো আজকে রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন।